আজকে এখানে আমরা সলভ ফর এক্স করব। তাহলে সলভ ফর এক্স, এখানেতে আমাদের চারটে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এই চারটে ইকুয়েশনসকে আমরা সলভ করব। তাহলে নাম্বার 1 কি বলা আছে না 2 টু দ্য পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দ্য পাওয়ার 9 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 10। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কত বলতে পারি না 2 টু দ্য পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস 2 টু দ্য পাওয়ার 9। এটা আমাদের ট্রান্সপজিশন রুল, যদি লেফট থেকে রাইটে নিয়ে যায় তাহলে আমাদের সাইনটা মাইনাস হয়ে যাবে। তাহলে দ্যাট ইমপ্লাই 2 টু দ্য পাওয়ার কত বলতে পারি না 5x প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 10 এর যেটা ভ্যালু হয় সেটা আসে কত 1024 মাইনাস 2 টু দ্য পাওয়ার 9 এর ভ্যালুটা আসে কত না 512। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কত বলতে পারি 2 টু দ্য পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস টু 1024 মাইনাস 512 করলে কত আসবে না 1024 মাইনাস 512, সেটাও আমার আসবে কত 512। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি 512। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কি বলতে পারি না 2 টু দ্য পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস টু 512কে আমি কত লিখতে পারি না 2 টু দ্য পাওয়ার 9। তাহলে এবারে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের কন্ডিশনস কি ছিল না হোয়েন বেসেস আর ইকুয়াল, দেন পাওয়ারস আর অলসো ইকুয়াল। তাহলে দেয়ারফোর আমাদের এখানের পাওয়ারটা কত আছে না 5x প্লাস 4, তার মানে দেয়ারফোর আমি কি বলতে পারি 5x প্লাস 4 ইকুয়ালস টু এদিকে আমার পাওয়ার কত আছে না এদিকে আছে আমার 9, তাহলে দ্যাট ইকালস টু 9। তাহলে দ্যাট ইমপ্লাইজ 5x ইকালস টু কত বলতে পারি 5x ইকালস টু আমাদের হয়ে যাবে 9 মাইনাস 4। তাহলে দ্যাট ইমপ্লাই x ইকুয়ালস টু কত বলতে পারি 9 মাইনাস 4 দ্যাট ইকালস টু 5 ডিভাইড বাই 5। তাহলে ক্যান্সেল আউট হলে আমাদের কত হয়ে যাবে না 1। তাহলে দ্যাট ইমপ্লাই x ইকুয়ালস টু কত বলতে পারি 1। তাহলে এটা হলো আমাদের 1 নম্বরের সলিউশন। এবারে 2 নম্বর কোশ্চেন্সটা কি দিয়েছিল এখানেতে 2 নম্বর কোশ্চেন্সটাকে যদি দেখি 2 নম্বরটা দিয়েছিল 6 টু দ্য পাওয়ার 2x প্লাস 4 ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার 3x ইন্টু 2 টু দ্য পাওয়ার x প্লাস 8। তাহলে এটাকে সলভ করার জন্য আগে এখানেতে আমার 6টা যেহেতু কম্পোজিট নাম্বার আছে 6কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ব্রেক করে নেব। 6কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা কত পাবো 2 আর 3, তার মানে 6 ইকালস টু আমরা লিখতে পারি 2 ইন্টু 3। তাহলে দ্যাট ইমপ্লাই 6টাকে যদি আমি এরকমভাবে রিপ্রেজেন্ট করি তাহলে 2 ইন্টু 3 হোল টু দ্য পাওয়ার কত হয়ে যাবে না 2x প্লাস 4 ইকুয়ালস টু আমাদের কত আছে 3 টু দ্য পাওয়ার 3x ইন্টু 2 টু দ্য পাওয়ার x প্লাস 8। এইবারে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমাদের ফর্মুলা কি আছে না ab হোল টু দ্য পাওয়ার m ইকুয়ালস টু আমরা বলতে পারি a টু দ্য পাওয়ার m ইন্টু b টু দ্য পাওয়ার m। তাহলে এই ফর্ম্যাটে যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের কত হয়ে যাবে 2 টু দ্য পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 3 টু দ্য পাওয়ার 2x প্লাস 4 ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না 3 টু দ্য পাওয়ার 3x ইন্টু 2 টু দ্য পাওয়ার x প্লাস 8। তাহলে এখান থেকে এবারে যদি আমরা বোথ সাইডের কম্পেয়ার করি তাহলে কম্পেয়ারিং বোথ সাইডস উই গেট 2 টু দ্য পাওয়ারের সাথে 2 টু দ্য পাওয়ার ইকুয়াল হবে আর 3 টু দ্য পাওয়ারের সাথে 3 টু দ্য পাওয়ার ইকুয়াল হবে। তার মানে সেখান থেকে আমরা বলতে পারি না 2 টু দ্য পাওয়ার 2x প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার x প্লাস 8 অ্যান্ড আরেকটা আমরা কত বলতে পারি না 3 টু দ্য পাওয়ার 2x প্লাস 4 ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার 3x। তাহলে এবারে এখানেতে আমরা কোন কন্ডিশনস লাগাবো, এটা আমার এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের বোথ সাইডের বেস আর ইকুয়াল। তার মানে আমি কি লিখতে পারি হোয়েন বেসেস আর ইকুয়াল দেন পাওয়ারস আর অলসো ইকুয়াল।
তাহলে দেয়ারফোর এখান থেকে আমরা কি লিখতে পারি না 2x প্লাস 4 ইকুয়ালস টু x প্লাস 8। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কত লিখতে পারি 2x মাইনাস এক্স ইকুয়ালস টু 8 মাইনাস 4। এক্সটাকে ট্রান্সপোজিশন করে লেফট হ্যান্ডে নিয়ে এলাম আর 4টাকে ট্রান্সপোজিশন করে রাইট হ্যান্ডে নিয়ে গেলাম। তাহলে দ্যাট ইমপ্লাইজ 2x মাইনাস এক্স করলে কত আসবে x ইকুয়ালস টু 8 মাইনাস 4 করলে কত পাবো না 4। তাহলে x ইকুয়ালস টু আমরা কত পেয়ে গেলাম এখান থেকে 4। এবারে সেমভাবে যদি এখানে সলভ করি তাহলে এখানে তো আমাদের কি আছে বোথ বেস আর সেম দ্যাট ইজ 3 অ্যান্ড পাওয়ার্স তাহলে আমাদের কি হয়ে যাবে ইকুয়াল। তার মানে আমি কি বলতে পারি হোয়েন বেসেস আর ইকুয়াল দেন পাওয়ার্স আর অলসো ইকুয়াল। তাহলে দেয়ারফোর আমরা কত বলতে পারি না 2x প্লাস 4 ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাবে না 3x। তাহলে ট্রান্সপোজিশন করে 2xটা যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে আমাদের কত চলে আসবে লেফট হ্যান্ডে 4 রইল, রাইট হ্যান্ডে কত হয়ে যাবে 3x মাইনাস 2x। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি না 4 ইকালস টু x। তার মানে আমার দুটো সাইডেই যেহেতু x ইকালস টু 4 আছে তার মানে আমি তাহলে দেয়ারফোর আমি কনক্লুশনস কত বলতে পারি না দেয়ারফোর x ইকালস টু 4। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সার বা সেকেন্ড কোশ্চেন্সের অ্যান্সার। এইবারে আমরা যাব 3 নম্বর কোশ্চেন্স। তাহলে 3 নম্বর কোশ্চেন্স আমাদের কি দিয়েছিল 3 নম্বর কোশ্চেন ছিল 2 টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এটাকে সলভ করতে গেলে এক্স স্কোয়ারের ভ্যালু আমাকে ক্যালকুলেশনস করতে হবে। তার মানে দ্যাট ইমপ্লাই বলতে পারি আমরা কি বলতে পারি না 2 টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু সেমভাবে আমি রাইট সাইডেও বলতে পারি যে 3 টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই 3 টু দ্য পাওয়ার 4। কারণ কি না আমাদের ফর্মুলা ছিল এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি এ টু দ্য পাওয়ার এম ডিভাইড বাই এ টু দ্য পাওয়ার এন। এই ফর্মুলাতে আমরা এখানটাকে ব্রেক করেছি। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কত পাবো বা এই 3 টু দ্য পাওয়ার এক্স স্কোয়ারটাকে যদি এদিকে নামিয়ে আনি তাহলে কি বলতে পারি 2 টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই 3 টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমি এদিকে কত বলতে পারি না 2 টু দ্য পাওয়ার 4 বাই 3 টু দ্য পাওয়ার 4। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কি বলতে পারি না এখানে দুজনেরই পাওয়ার কত আছে এক্স স্কোয়ার। আমাদের একটা ফর্মুলা ছিল সেটা কি এ টু দ্য পাওয়ার এম বাই বি টু দ্য পাওয়ার এম দ্যাট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি এ বাই বি হোল টু দ্য পাওয়ার এম। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি কি বলতে পারি না 2/3 হোল টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু রাইট হ্যান্ডেও আমি কত বলতে পারবো না 2/3 হোল টু দ্য পাওয়ার 4। তাহলে এবারে আমাদের কি হয়ে গেল বোথ সাইডের বেস কত এসে গেল 2/3। তাহলে এখানে তো এবারে আমরা ইকুয়েশনসের ফর্ম ইউজ করব হোয়েন বেসেস আর ইকুয়াল দেন পাওয়ার্স আর অলসো ইকুয়াল। তাহলে দেয়ারফোর আমরা কত বলতে পারি এখানে আমাদের লেফট হ্যান্ডে পাওয়ার আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু রাইট হ্যান্ডে কত আছে না রাইট হ্যান্ডে আছে 4। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কত বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 মানে আমি কত বলতে পারি না 2 তার হোল স্কোয়ার। তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স ইকালস টু আমরা কত বলতে পারি না এক্স ইকালস টু আমরা বলতে পারি প্লাস মাইনাস 2। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার সেকেন্ড থার্ড পার্টের অ্যান্সার। সাম নাম্বার 4 সাম নাম্বার 4টা যেটা ছিল সেটা কি ছিল না ইফ 5 টু দ্য পাওয়ার 5 টু দ্য পাওয়ার 5 প্লাস 0.01 হোল স্কোয়ার প্লাস মাইনাস 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার এক্স।
তাহলে এখান থেকে আমাদের ফাইন্ড করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি না, আমরা একটা অ্যালজেব্রার ফর্মুলা ইউজ করব এখানে। সেটা কি না, যদি আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, তাহলে আমরা দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না, দ্যাট ইকুয়ালস টু আমাদের হয়ে যায় 4ab। তাহলে এটাতেও আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কত বলতে পারি, 4 ইন্টু 5 টু দ্য পাওয়ার 5 ইন্টু 0.01 ইকুয়ালস টু কত বলতে পারি না 5 টু দ্য পাওয়ার এক্স। তাহলে দ্যাট ইমপ্লাই কত বলতে পারবো, 4 ইন্টু 0.1 করলে আমাদের কত হয়ে যাবে 5 টু দ্য পাওয়ার 5 ইন্টু 4 ইন্টু 0.1 করা মানে 0.04 ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার এক্স। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কত বলতে পারি, 5 টু দ্য পাওয়ার 5 ইন্টু 0.4টাকে যদি আমরা কনভার্ট করে লিখি ফ্র্যাকশন ফর্মে, তাহলে 4/100 ইকুয়ালস টু কত হয়ে যাবে 5 টু দ্য পাওয়ার এক্স। তাহলে 4 আর 100 ক্যান্সেল আউট করলে এটা হয়ে যায় 25। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কত বলতে পারি, 5 টু দ্য পাওয়ার 5 ডিভাইড বাই 25 মানে আমাদের কত হয়ে যাবে না 5 স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে 5 টু দ্য পাওয়ার এক্স। তাহলে দ্যাট ইমপ্লাইজ এখানেতে আমাদের কত বলতে পারি, 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস 2 ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার এক্স, কারণ এ টু দ্য পাওয়ার এম ডিভাইড বাই এ টু দ্য পাওয়ার এন ইকুয়ালস টু হয়ে যায় এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন। তাহলে এই ফর্মটা অ্যাপ্লাই করলে তাহলে আমাদের দ্যাট ইমপ্লাই কত বলতে পারি, এটা 5 টু দ্য পাওয়ার কত হয়ে গেল 5 মাইনাস 2 মানে 3 ইকুয়ালস টু বলতে পারি 5 টু দ্য পাওয়ার এক্স। তাহলে বোথ সাইডের বেস কি আছে 5, তাহলে পাওয়ার দুটো আমার কি হবে ইকুয়াল হবে। তাহলে সেই জন্য আমি কি লিখবো, হোয়েন বেসেস আর ইকুয়াল দেন পাওয়ার্স আর অলসো ইকুয়াল। তাহলে দেয়ারফোর আমরা কত বলতে পারি না 3 ইকুয়ালস টু এক্স। তাহলে 4 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার কত হয়ে যাবে না, দেয়ারফোর আমরা কি বলতে পারি ফাইনাল অ্যান্সার এক্স ইকুয়ালস টু 3। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড 4 নম্বর পার্টের অ্যান্সার বা 4 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার। থ্যাংক ইউ।